আজকে আমরা দেখাবো যে আপনার কম্পিউটার স্লো যদি থাকে সেটা কিভাবে স্পিড করা যায়। তা আসুন আমরা আজকে দেখি কিভাবে কম্পিউটারকে স্লো থেকে স্পিড করা যায়। প্রথম ট্রিক হলো, দেখেন, ট্রিক্স নাম্বার 1, এগুলো কন্ট্রোল এ দিবেন, ডিলিট করবেন। আমরা ডিলিট দিলাম, কন্টিনিউ, ট্রাই অ্যাগেন দিলেন, স্কিপ করে গেলেন, যেটা আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রথমে আমরা রানে যাব, তারপরে লিখব টেম্প। যে ফাইলগুলো আসলো এই ফাইলগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দেব, স্কিপ করে যাব, কেমন? তারপর আবার লিখব শুধু টেম্প লিখে ওকে। তারপর যে ফাইলগুলো আসবে এগুলো ডিলিট করে দেব আমরা। এরপর আবার রানে যাব, রানে গিয়ে লিখব প্রিফেটস কন্টিনিউ। এভাবে কিছু ফাইল আসবে, এগুলো আমরা ডিলিট করে দেব। তারপর লিখব আমরা রিসেন্ট। এখানে কিছু ফাইল আসবে, এগুলো আমরা ডিলিট করে দেব। এবার আমরা লিখতে পারি ট্রি। রিফ্রেশ করার জন্য জাস্ট ট্রি লিখতে পারি আমরা। এটা কম্পিউটার রিফ্রেশ করলাম, ডাইরেক্টগুলো রিফ্রেশ করলে যেটা হয় এটা একই কাজ, রিফ্রেশ করলাম। এরপরে আমরা লিখব, সার্চ অপশনে যাব, লিখব পাওয়ার অ্যান্ড স্লিপ। একটা এখানে একটা ইন্টারফেস আসবে, এখানে দেখেন আমরা যাবো যে এডিশনাল অ্যাডজাস্ট যাব, এডিশনাল আমরা দেখছি পাওয়ার অফ এডিশনাল। এখান থেকে আমরা যাব এটা একটু দেখে গেলে আমরা যেখানে কাজ করব সেটা হলো মূলত অ্যাডিশনাল সিস্টেম, এরকম কিছু লেখা আছে, দেখেন আমরা পাবো হয়তো, যে লেখা আছে অ্যাডিশনাল প্রক্সি। এখানে যাব আমরা, এখানে গিয়ে দেখব আমরা, এখান থেকে আমরা যাব ক্রিয়েট আমরা যাব হাই কনফিগারেশনে, ক্রিয়েটেড কনফার্মেশন পারফরমেন্স, ক্রিয়েট পারফরমেন্স। আমরা এখানে না ব্যাগে যাই, আমরা লিখব এখানে না, ক্রিয়েট পারফরমেন্স। এখানে যাব, এখানে গিয়ে হাই পারফরমেন্সে ক্লিক করব, হাই পারফরমেন্স, এবং নেক্সট, ওকে, ক্রিয়েটেড হয়ে গেল। আমরা এখান থেকেও বের হয়ে যেতে পারি এখন। এরপরে আমরা যাব, এরপরে আমরা সার্চ অপশনে যাব, সার্চ অপশনে গিয়ে হ্যাঁ আসছে। আচ্ছা, এরপরে আমরা যাইতে পারি কোথায়, যাইতে পারি একটু ওয়েট, না আমরা যাব এবার যাব সার্ভিস, রানে যাব, রানে গিয়ে রান
টাস্ক ম্যানেজার একটু টাস্ক ম্যানেজারটা দেখেছি। টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা দেখব যে এখানে ডিস্কগুলোয় এখানে দেখা যাবে যে কোন সফটওয়্যারে কত বেশি মেগা খাচ্ছে বা ইউজ হচ্ছে। যদি মনে হয় যে এটা আননেসেসারি কোনো সফটওয়্যার বেশি মেগা ইউজ হচ্ছে, সেটা যদি একটা প্রয়োজন না হয় ডিলিট করে দেওয়া যেতে পারে, অথবা ওটার আপডেট ভার্সন অথবা স্ক্যান করে বা অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিতে পারেন। তো এখানে আমরা একটু দেখে চেক করতে পারি যে এখানে সর্বোচ্চ কোন মেগাটা ইউজ হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় ক্যামস্টেশিয়া একটু বেশি ইউজ হইতেছে, যেহেতু ক্যামস্টেশিয়া এখন ওপেন আছে এই জন্য। এছাড়া এভাবে একটু দেখে যদি কোনো সফটওয়্যার বেশি ভারী হয় সেটা স্ক্যান করে নেওয়া যেতে পারে, অথবা না প্রয়োজন না হলে ডিলিট করা যেতে পারে। এরপরে আমরা এখান থেকে এখানে তেমন একটা কাজ নেই, আমরা বেরিয়ে যাব। দেখি এখানে এবার আমাদের দ্বিতীয় হলো, এখানে তো আমরা করে ফেলছি। এবার লিখবো আমরা ডিফ্রেগমেন্ট কথা লিখলে সি ড্রাইভ সিলেকশন থাকবে। এবার সি ড্রাইভ সিলেক্ট করে অপটিমাইজে ক্লিক করলে এখানে এই যে অ্যানালাইজ হচ্ছে, অ্যানালাইজ 100 পর্যন্ত হবে। 100% পর্যন্ত হলে 100% পর্যন্ত ওয়েট করতে হবে একটু, প্রায় হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে 100 পর্যন্ত। প্রায় শেষ। এরপরে আমরা স্টপ করে দেব এবং ক্লোজ করে দেবো। এটা এখান থেকে আমরা বেরিয়ে আসবো। দ্বিতীয় অপশন আছে আমাদের, রানে যাব, লিখবো service.amsc। এখানে গিয়ে আমরা খোঁজ করব ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট নামে একটা অপশন। ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট এখানে একটা অপশন খুঁজবো, ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট। এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা ডিসেবল করে রাখবো। এটা আছে, ডিসেবল করে রাখবো। এখানে অটোমেটিক দেওয়া আছে, ইনেবল দেওয়া আছে, আমরা ডিসেবল করে দেবো। ওকে, অ্যাপ্লাই। ওকে, দ্বিতীয় অপশন খুঁজবো আমরা উইন্ডোজ আপডেট। এটা যে আমরা ডিসেবল করে দেবো এই জন্য, নাহলে অটোমেটিকলি উইন্ডোজ আপডেটটা নিতে থাকবে, যার কারণে কম্পিউটার স্লো কাজ করবে। আমরা উইন্ডোজ আপডেট খুঁজে নেব এখান থেকে। উইন্ডোজ আপডেট রাইট বাটন প্রপার্টিস, এখান থেকেও ডিসেবল, ইনেবল করা আছে, ডিসেবল করে দেব, অ্যাপ্লাই। ওকে, এখানে আরেকটা অপশন ছিল, পাওয়া যাচ্ছে না, সুপার ফ্রেশ নামে একটা অপশন। সুপার ফ্রেশ এখানে আমি দেখতেছি না। সুপার ফ্রেশ নামে একটা অপশন আছে, যদি পাওয়া যায় সেটাকেও ডিসেবল করে দিলে ভালো হতো। সুপার ফ্রেশ দেখতে পাচ্ছি না। সুপার ফ্রেশ নামে একটা অপশন,
সুপার ফ্রেশ। যাই হোক, আমরা খুঁজে পাচ্ছি না এখানে সুপার ফ্রেশ শনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা একবার দেখে যাই। সুপার ফ্রেশ কথাটা এখানে নাই মনে হচ্ছে, সুপার ফ্রেশ কথাটা নাই এখানে। একটু ভিডিওটা একটু লম্বা হচ্ছে, সমস্যা নেই। এগুলো হলে, এগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করলে স্পিড আশা করা যায় বাড়বে। যাই হোক, আমরা পাইলে ভালো হতো সুপার ফ্রেশ। সম্ভবত নাই, আমি খুঁজে দেখলাম তার মধ্যে বোধহয় নাই। খুঁজে সুপার ফ্রেশটা পাওয়া যায় নাই। আমরা বের হয়ে যাবো এখান থেকে, বের হয়ে যাই। এখানে যেটা নাই আমরা বের হয়ে যাই এখান থেকে। এরপর আমাদের আরেকটা অপশন আছে, আমরা রানে যাব। আরেকটা অপশন হলো আমরা রানে যাব। রানে গিয়ে ডিস্ক স্ক্রিনারটা আমরা লিখবো না, এটা সবাই পারে। রানে যাব, রানে গিয়ে লিখবো রেজি এডিট, REGEDIT, রেজি এডিট লিখবো। রেজি এডিট লিখলে রেজি এডিট এইচ, এখান দিয়ে লিখবো আমরা HKUI কারেন্ট ইউজার। HKUI কারেন্ট ইউজার থেকে যাব আমরা কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা খুঁজে নেব মাউস ওভার টাইম আছে এখানে। মাউস ওভার টাইম খুঁজে নিতে হবে। এখানে দেখেন আছে 400 করা আছে, এখানে 10 করে দিতে হবে। ওকে। এরপরে আবার খুঁজবো আমরা ডেস্কটপে দেখেন লেখা আছে 400 ডেস্কটপ। এখানে আছে মেনু শো ডিলে। ডেস্কটপ থেকে আমরা খুঁজবো মেনু শো ডিলে। এখানেও 400 দেওয়া আছে, আমরা এখানটাকে 10 করে দেব। মেনু শো ডিলে এখানেও 400 আছে, আমরা করে দেব 10 করে দিলাম। ওকে, আমরা বেরিয়ে আসলাম। এখন আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা সার্চ অপশনে যাব। অ্যাডভান্স সিস্টেম সার্চ করব। অ্যাডভান্স সিস্টেম, এটা হবে না, এটা না। আমরা সার্চ করব অ্যাডভান্স সিস্টেম সেটিং গেলে হতো। ডাইরেক্ট অ্যাডভান্স সিস্টেম সার্চ দিই। অ্যাডভান্স সিস্টেম সেটিং। এখান দিয়ে আমরা যাব সেটিংয়ে অ্যাডভান্স যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেওয়া আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে যাব। এখানে শো মাউস শ্যাডো, এটা রাখা লাগতো, তো এটা দিলে আবার কাস্টম হয়ে যায়। অ্যাডজাস্ট শো দিলে কাস্টম হয়ে যায়, যদিও এটা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এখানে রাখতে যাচ্ছি। এখানে দিলে আবার একটু বেশি হয়ে যায়, কাস্টম হয়ে যায়।
কাস্টম হয়ে যায়। আমরা এখানে কাস্টম দিতে চাচ্ছি না, জাস্ট ফর বেস্ট পারফরমেন্স দিই, অ্যাপ্লাই দিই, ওকে দিলাম। এ হলো আমাদের মোটামুটি কম্পিউটার রান করার একটা কম্পিউটার স্পিড বাড়ানো একটা ছোটোখাটো টিপস, যে এটা সঠিকভাবে অ্যাপ্লাই করলে আশা করা যায় যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্পিড বাড়বে ইনশাল্লাহ। দ্বিতীয়বার আবার অন্য টপিক নিয়ে কথা হবে। তো আল্লাহ হাফেজ।